আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ আব্দুর রহমান এন্টারপ্রাইজ থেকে বলতেছি। যারা ফিফটিং গাইড কাপড় নিয়ে ব্যবসা করতে চান, দেখা যায় নতুন মানুষ, আইডিয়া নাই, ঠিক আছে, ইনশাল্লাহ আইডিয়া দেওয়ার জন্য সবসময় রেডি। তো আসলে টাকা থাকলেই যে ব্যবসা হয় এরকম না, আবার টাকা ছাড়াও ব্যবসা করা যায় না। তো কিছু তো বাজেট লাগে একটা ব্যবসার জন্য। তো আসলে একটা ব্যবসার প্রসেসিং লাগে, দেখা যায় সব ব্যবসায়ী তো একটা নিয়মকানুন থাকে। তো আমাদের গাইড কাপড়ের একটা নিয়মকানুন আছে, দেখা যায় অনেকে মাল কিনে নিয়ে বলে কপাল, তো মাল খারাপ, এই জন্য আর কি বেশি লাভ করতে পারলো না। আসলে যেমন আজকে একটা কাস্টমার পাইছি যে দেখা যায় একটা মালের দাম, দেখা যায় ব্রিগেড চায়না বেলের দাম 25,000 টাকা, সে মালটা কিনছে 45,000 টাকা দিয়ে। এখন সে যদি কেনার সময় সে যদি যাচাই বাছাই না করে একটা ভালো মাল না কিনতে পারে, যদি কিনাতে যে 20,000 ঠকে যায়, তাহলে সে লাভটা করবে কি? একটা গাইড ব্যক্তি করলে লাভই হয় 20 থেকে 30,000 টাকা। তো যারা মালটা কিনেন, ইনশাল্লাহ তাদেরকে এতটুকু বলবো যে যাচাই বাছাই করে মালটা কিনবেন। আর আসলে একটা ব্যবসার যে নিয়ম কানুন থাকে, মাল দেখা যায় একটা গাইডের ভিতরে তুমি কিছু মাল দেখা, ঠিক আছে, যেমন এই যে কিছু খোলা মাল আছে, ঠিক আছে, দেখা যায় এই মালগুলো কিন্তু সব এরকম ফ্রেশ কন্ডিশন থাকে না একটা গাইডের ভিতরে। তুমি কালাম গাড়ির ভিতরে আপনি সব এরকম ফ্রেশ একবারে এক ক্যাটাগরি পাইবেন না। দেখা যায় কিছু মালে দাগ থাকে বা কিছু মাল রিজেক্ট থাকে। তো এই মালগুলো আপনি কী করতে হয়, দেখা যায় আলাদা করতে হয়। 1 নাম্বারটা আলাদা করবেন, তারপর 2 নাম্বার মালটা আলাদা করবেন, ঠিক আছে, লাস্টে লট যেগুলো থাকে দাগ থাকবে ওগুলো আলাদা করবেন। যে মালগুলো দাগ পড়বে ওই মালগুলো ওয়াশে দিয়ে দিবেন। ওয়াশে দেওয়ার পরে দেখা যায় ওই মালগুলো আপনার ওয়াশ হয়ে যখন আসবে তখন এই মালগুলো একবারে এরকম কলারের মতো একবার ফ্রেশ হয়ে যাবে। দেখেন এরকম ফ্রেশ হয়ে যাবে একেবারে, ঠিক আছে, এই যে মালের কলার দেখেন পুরো ফ্রেশ হয়ে যাবে। আর যখন আপনি যেগুলি মালগুলি দাগ আছে, আপনি যদি ওয়াশে না দিতে পারেন, তাহলে দেখা যায় দাগালা মালটা কেউ কিনবে না। কারণ একটা কাস্টমার যখন দাগ দেখবে, যখন সে দিতে যাবে না, যেমন একটা মাল দেখেন যে লেন্স লাগানো, এটা আসলে অনেকে বুঝে না, এই কলারটা ফাটা ছিল, তো 10 টাকা দিয়ে লেন্সটা লাগানো হয়েছে, দেখা যায় এই মালটা এখন একবার নতুনের মতো হয়ে গেছে। তো আসলে এরকম ছোটো ছোটো কাজগুলি করে আসলে গাড়ির মালটা যদি আপনি বেচতে পারেন, তখন দেখা যায় আপনার ব্যবসায় অনেক ইনশাল্লাহ দেখা যায় দুই গুণ 3 গুণ লাভ করতে পারবেন। আপনি সাধারণত একটা হিসাব দেখা যায় একদম একটা বেলের দাম ধরা যায় 40,000 টাকা, একটা ভালো একটা গাড়ির দাম 40-45,000 টাকা। তো দেখা যায় আপনি ভালো 220 মাল যদি এক ক্যাটাগরি এরকম বাই করতে পারেন, ওই মালগুলি যদি আপনি 300 করে সেল দেন, দেখা যায় 220 মালের দাম আপনার 4,500 টাকা সেল হইতেছে। আরও মাল থাকতেছে 200 থেকে 250 পিস, একটা বেলে 450-400 পিস মাল থাকে। এর পরের মালগুলো দেখা যায় আপনি 150-200 করে বিক্রি করেন, তা আর 30-40 হাজার বিক্রি নামবে। একটা গাইড নর্মালি আপনার 80 থেকে 90 হাজার 1 লাখ টাকা পর্যন্ত সেল করা যায়। কিন্তু আপনি এটা প্রসেসিংয়ের উপরে ব্যবসা করতে হবে। যদি দেখা যায় আপনি একটা 400 পিস মাল দেখা যায় ভালো মাল পড়তেছে 250 পিস ধরেন, আবার দাগালা মাল পড়তেছে 100 পিস, রিজেক্ট পড়তেছে 50টা। তো এখন আপনি রিজেক্ট মাল যদি ফালাইয়া দেন, দাগালা মাল যদি এইভাবে রেখে দেন, তাহলে তো দাগালা মালও ব্যস্ত পাচ্ছেন না, রিজেক্ট মালগুলো ব্যস্ত পাচ্ছেন না। তাহলে ওই সময় দেখা যায় কথা কথা দেখা যায় আপনি যখন 150 মাল বাদ দিলেন, তো মাল টিকেছে 250 পিস। আবার হিসাব করে দেখা যায় ভাই মাল কিনা বললে 100 টাকা করে, বিক্রি করে ফেলে প্রথম অবস্থা 200-250 টাকা করে। তো 200 যখন 200 করে মালটা বিক্রি করে ফেলে, তখন দেখা যায় আর মাল ভালো মাল চলে গেছে 220, 40 হাজার টাকা বিক্রি করছে, এখন তো চালানটাকে আসে নাই, আর ভালো মাল নাই, সব দাগালা সিরা মাল। তো আসলে ব্যবসাটা এইভাবে শুরু করতে, মানে এইভাবে বেচলে হবে না। যেমন এই মালগুলো একটু কম দামি মাল, ঠিক আছে, যে মালগুলো দেখেন এই মালগুলো একটু কম দামি মাল, যেমন এগুলো আবার একটু ভালো মাল। এরকম আপনি ভালো মালগুলো আলাদা করবেন, এই মালগুলো 300 করে সেল দেবেন। এই যেগুলি কম দামি মাল এগুলো আপনার 150 টাকা 200 করে বেচবেন, ঠিক আছে, এই মালগুলো 150-200 করে বেচবেন। এভাবে যদি আপনি বিক্রি করেন, ইনশাল্লাহ আশা করা যায় লাভবান হবেন। আর আসলে যে আপনি নতুন মানুষ হন, আসলে একদিনে ব্যবসা শেখা যান, আর আমি আপনার একদিনে শিখাইতে পারবো না। আসলে আপনি যখন ব্যবসা শুরু করবেন, আস্তে আস্তে যখন একটু আগাবেন, দেখা যায় অনেক দূর পর্যন্ত চলে যাবেন, তখন ইনশাল্লাহ আল্লাহ দিলে দেখা যায় আস্তে আস্তে আপনি নিজে অনেক শিখতে পারবেন। তো ইনশাল্লাহ প্রথম অবস্থায় আপনার সাপোর্ট দেওয়ার জন্য আমি সবসময় আসি। ইনশাল্লাহ হাফেজ আব্দুর রহমান এন্টারপ্রাইজ থেকে সবসময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকবো। তো ইনশাল্লাহ যাদের ব্যবসায়িক কোনো আইডিয়া লাগে বা গাইড কাপড়ের যে কোনো আইটেম হোক, আপনার মেয়েদের আইটেম হোক, গেঞ্জি আইটেম হোক, ফর্মাল প্যান্ট হোক, কিন্তু শার্ট দেখাতে জন্য এই শার্ট না, আমাদের গেঞ্জি বেলো আছে, ঠিক আছে, দেখেন যে গেঞ্জি বেলো আছে, দেখেন যে কী সুন্দর গেঞ্জি পরে কলারওয়ালা গেঞ্জি, ঠিক আছে, আমাদের গেঞ্জি আইটেম থাকে। তো যারা গেঞ্জি আইটেম নিয়ে ব্যবসা করতে চান, ইনশাল্লাহ গেঞ্জি দিয়ে নিতে পারবেন। এটা গেঞ্জি বেলোতে 400-450 পিস গেঞ্জি পড়ে, মাত্র 50 টাকা কিনা পড়ে। আমাদের মালটা একেবারে হিউজ কমে কিনা পড়ে, কারণ আমাদের মালটা হচ্ছে বাইরের মাল, অনেক দামি মাল। এরকম একটা কাপড় বা এরকম একটা শার্ট, ঠিক আছে, আপনি বাইরেতে কিনতে গেলে একটা শার্টের মূল্য আছে 3 থেকে 4 হাজার টাকা। তো বাইরে কিছুদিন ইউজের কারণে মালটা আপনার একেবারে আমাদের বাংলাদেশের মতো গরিব রাষ্ট্রে কম দামে দেওয়া যায়। ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এরকম গরিব রাষ্ট্রে কম দামে দেওয়া যায়। এই জন্য দেখা যায় আমরা এত ভালো মালটা কম দামে পেতেছি। বর্তমানে এগুলি দেখাবেন ফিফটিং নামে অনেক পরিচিত। তো আমি অনেক তাড়াতাড়ি কথা বলি, দেখা যায় অনেকের বুঝতে হবে বা কষ্ট হবে। ইনশাল্লাহ তারা আমাকে ফোন দিবেন, আমি ঠান্ডাভাবে বুঝাই দিব। দেখা যায় সারাদিন অনেক মাল বেচা কিনি করে হরণ হয়ে গেছি, যার কারণে দেখা যায় ভিডিও, তারপর আপনাদের জন্য অনেক দিন ধরে ভিডিও করি না, তো ছোটো একটা ভিডিও প্রয়োজন করতেছি। আর যারা খোলা মাল নিতে চান, দেখা যায় আপনি আসলে প্রথম অবস্থায় একটা গাইড 40-45 হাজার ইনভেস্ট করতে পারবেন না, বাসার থেকে টাকা দিতেছে না, বা আগে ব্যবসা করে ধরা গেছেন। অনেকে দেখা যায় ভাই মাল নিয়ে প্রথম অবস্থা খারাপ পড়ছে। ওই যে একটু আগে বললাম শুরুতে আপনাদেরকে, একটা বেলের দাম 25,000 টাকা, সে নিয়ে গেল 45,000 টাকা দিয়ে। সেই জিনিসটাকে বুঝতে হবে কোন মালটা ভালো কোন মালটা খারাপ।
ইনশাল্লাহ। এই জন্য আপনি যদি আমার থেকে নিতে হবে এরকম কিছু না, আপনি আসলে আমি আপনাকে ভালো মাল খারাপ মালটা বুঝাই দিব, কোন মালটা ভালো কোন মালটা খারাপ, কীভাবে আপনি মালটা চিনবেন মার্কেটে। ঠিক আছে, এই জন্য মার্কেটে মালটা চিনে তারপরে একটা ভালো মাল কিনতে হবে। কিনাতে আসলে যে ভালো মালটা আপনি 2000 বেশি কিনে সমস্যা নাই, কিন্তু খারাপ মালটা যদি আপনি নিয়ে যান তাহলে কম টাকাতে কিনলেও ওই মালটা নিয়ে বেচতে আপনি আগাতে পারবেন না। এই জন্য সবসময় এগের একটা ভালো মাল নেওয়ার চেষ্টা করবেন। আমাদের এখানে কোরিয়ান, জাপান, চায়না, তাইওয়ানের 4 রাষ্ট্রের থেকে মাল আসে। তো আমাদের মালটা বেশিরভাগ কোরিয়ান মালটা, চায়না মালটা বেশি চলে, কারণ বর্তমান বাজারে আমাদের বাংলাদেশের মানুষদের জন্য কোরিয়ান মালটা, চায়না মালটা বেস্ট। ঠিক আছে, যাদের শোরুম কোয়ালিটি মাল দরকার একেবারে তাদের কোরিয়ানটা নেবেন, 150 টাকার মতো পিস কিনা পড়বে। আর যাদের একটু বাজেট কম, ফুডে বেচবেন, ঠিক আছে, বা একটু কম টাকা বেচতে চান, তারা চায়না মালটা নেবেন। চায়না মালটা 100 টাকার মতো কিনা পড়ে পার পিস। ঠিক আছে, এভাবে ইনশাল্লাহ শুরু করতে। আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন। ঠিক আছে, আমাদের এখন লটে লটে মাল থাকে। আপনারা যে কোনো গাড়ি দিয়ে শুরু করতে পারেন। এক কাটে 70 পিস 80 পিস করে মাল থাকে। তো বাইরে এরকম একটা বেল দিয়ে শুরু করতে পারেন, একটা বেল 500 পিস 700 পিস মাল থাকে। ঠিক আছে, ইনশাল্লাহ যাদের লাগবে যোগাযোগ করবেন অনেক দিন। আর বিশেষ করে ইনশাল্লাহ ভাই দোয়া করবেন আমাদের জন্য, যে সৎভাবে সবসময় আগে যেতে পারি। হাফিজ আব্দুর রহমান এন্টারপ্রাইজ আপনাদের সাথে সবসময় আছে। ইনশাল্লাহ আপনারা সবসময় হাফিজ আব্দুর রহমান এন্টারপ্রাইজের পক্ষে থাকবেন, ইনশাল্লাহ দোয়া রইল। আর যারা আসলে মাল লাগবে না, দেখা যায় ভিডিওটা সামনে আসতে ভালো লাগলো, তারা শেয়ার করে দেবেন বেশি বেশি। দেখা যায় আপনার শেয়ারের মাধ্যমে আপনার একটা মুসলমান ভাই, তার একটা সহজ হয়ে গেল। অনেক গ্রাম অঞ্চলে থাকে, হারে বাজারে অনেক কষ্টের কাজ করে, দেখা যায় তারা ছোটো একটা ব্যবসা করতে চায়, বাট আইডিয়া নাই এত টাকা পাবে কই। তা আমাদের ব্যবসা করার জন্য আসলে আমরা অনেক টাকা লাগে না, 20 থেকে 10 হাজার টাকা শুরু করে 40-50 হাজার টাকা অনেক সুন্দর একটা ব্যবসা করা যায়, মাসে 20-30 হাজার টাকা কামানোর মতো। তো ইনশাল্লাহ এই জন্য আর কি আপনারা শেয়ার করে দেবেন। আপনার দ্বারা যদি 10টা মানুষের উপকার হয়, এটা তো আসলে লস নেই, আপনার আল্লাহ তাআলা বরকত দিবে। তো ইনশাল্লাহ দোয়া রইল। আসসালামু আলাইকুম। আজকে এখানে ভিডিও শেষ করলাম।